হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যারা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা নেই তাদেরকে আমার পাশে চাই, সাথে চাই সবসময়। তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা কোনোদিনও বাবা মাকে কষ্ট দেবে না। বাবা মাকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়া। ভগবান যেমন আমরা ভগবানকে ডাকি দিন রাত, সেরকম বাবা মাকেও তোমরা ডেকে যাও। বাবা মাকে প্রতিদিন সকালে উঠে নমস্কার করো। তোমরা নমস্কার করে বাবা মার থেকে আশীর্বাদ চাও। আশীর্বাদ অনেক বড় জিনিস, বাবা মার আশীর্বাদ অনেক বড় জিনিস। যারা আমার মতন মেয়েরা, তারা অনেকেও বাবা মাকে ভালোবাসে। বিয়ের পরে তো খুব মিস করে, যেহেতু আমি একটু দূরে আছি তার জন্য আমি বেশি মিস করছি। তোমরা তো অনেক কেউ দূরেও থাকতে পারো, বিয়ে হওয়া মানে তো দূরে থাকা, 1 ঘন্টার জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক, 3 ঘন্টার জন্য হোক। জার্নিংয়ের জায়গাও থাকে, অনেক কেউ কাছে থাকে, অনেক কেউ দূরে থাকে। তাদের জন্য বলছি, সবসময় বাবা মাকে একটা কল করে 1 মিনিট কথা বলে নাও, ওদের মনটাও শান্তি হবে, তোমার মনটাও শান্তি হবে। তার জন্য বলি যে তোমরা সবসময় বাবা মার খেয়াল রাখবে। আমি বাবা মাকে খুব মিস করছি। আই মিস ইউ বাবা মা, খুব ভালোবাসি বাবা মাকে। আমার মনের ইচ্ছা করে যে বাবা মাকে একটিবার দেখি নিজের সুখে। আমি যতক্ষণ মোবাইলে কথা বলি ততক্ষণ ভালো লাগে, যে বাবা মার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় তখনই খুব কষ্ট হয়, কেন জানি না ওইটা। আমি আমার মনের মধ্যে যে কথাটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে তোমাদের? কে কে বাবা মাকে পছন্দ করো? কাকে তোমরা কেউ যদি বাবা মাকে ভালোবেসে থাকো, অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে যাবে।